আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত প্রফেসর ডক্টর এইচ এম ইয়াহিয়া রহমান স্যারের এই স্মরণ সভা এবং দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মান্যবর ভাইস চ্যান্সেলর মহোদয় এবং দেশ বিদেশের বিভিন্ন স্কলারবৃন্দ, স্যারের শিষ্যবৃন্দ। প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার যতগুলো ডিসিপ্লিন তার সময়ে ছিল, প্রত্যেকটি ডিসিপ্লিনে তিনি লেখাপড়া করেছেন। এরপরে তিনি আবার অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, প্রথম স্থান অধিকার করেছেন। তার সহপাঠী যারা ছিলেন তাদের কেউ কেউ আমার ওস্তাদ ছিলেন। এই সুবাদে তিনি আমার ওস্তাদ সমতুল্য। তো এত বড় একজন মানুষ, যিনি বর্ণাঢ্য কেরিয়ার, বর্ণাঢ্য একাডেমিক এই অর্জন করেছে, একাডেমিক ডিগ্রি অর্জন করেছেন এবং তার বর্ণাঢ্য অবদান, এই মানুষটি হৃদয় ছিল শিশুসুলভ এবং বন্ধুবৎসল। তার সাথে আমাদের সম্পর্ক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেই, প্রায় তাও আয়োজক 3 যুগ হয়ে আসছে, আয়োজক হয়েছে। তিনি এই দৈহিক কাঠামো যেমন বড় ছিল, তার এলমি দিক থেকেও বড়, কথাও ছিল আওয়াজ করে, এবং যাকে পেতেন অত্যন্ত আন্তরিকতার সাথে, মানে ওয়ার্ম সেলিব্রেশন যেটা, সেটা তিনি করতেন। হাত মেলাতেন, শক্তভাবে ধরতেন, দূর থেকে হাত মেরে মানে মনে করতেন যে তিনি আমার অত্যন্ত আপন লোক, এটি তিনি প্রমাণ করতেন। তো তার সাথে আমার তো দীর্ঘ পরিক্রমায়, যেহেতু আমি দীর্ঘ প্রায় 4.5-5 বছরের মতো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ছিলাম, এইসব কারণে তার সাথে আমার দীর্ঘ এই একাডেমিক সম্পর্কের বাইরেও প্রশাসনিক বিভিন্ন পরামর্শ নেওয়ার ক্ষেত্রে আমি তার খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, এবং সেটি এখনও তার ছেলে হাসান ইয়াহিয়া এবং খালিদ ইয়াহিয়া। এবং খালেদ ইয়াহিয়া তো, আমি ইংল্যান্ডে যাওয়ার পরেও সে আমার সাথে ছিল এবং আমাকে রিসিভ করেছে সে এয়ারপোর্ট থেকে। এই পারিবারিক একটা সম্পর্ক গড়ে উঠেছে স্যারের সাথে এই সম্পর্কের সুবাদে। তিনি খুবই সময় সচেতন ছিলেন। 2011-12 সালে আমরা কুমিল্লা বার্ডে একসাথে 3 দিন ছিলাম। বিআইটির উদ্যোগে বাইরের কয়েকজন মেহমান ছিল, একটা ওয়ার্কশপ ছিল। তো আমরা তো হয়তো খেতে গেলে, নামাজ পড়তে গেলে একটু দেরি করে আসতাম, কিন্তু দেখতাম যে তিনি সবার আগে এসে প্রথম সারিতে বসে আছেন। টাইমের প্রতি ওনার যথেষ্ট এই মূল্য ছিল সময়ের। এবং তিনি গত বছর আমরা একটা প্রোগ্রাম করলাম এই বাংলাদেশের কওমি সরকারি এমপি সাহেবদেরকে নিয়ে। এটা আয়োজন করা হয়েছিল তার মিলাদ মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল, যিনি আল্লামা এই খলিলুর রহমান মাদানী সাহেবের উদ্যোগে। আমি সেখানে প্রিসাইড করেছিলাম। ইংল্যান্ড থেকেও আমাদের আব্দুল কাইম ভাই এসেছিলেন, থেকে স্যারকেও দাওয়াত দেওয়া হয়েছিল। তো এই প্রায় কয়েক বছর পরে হয়তো টেলিফোনের কথা হয়েছিল 2-1 বার, কিন্তু সরাসরি দেখার পরে তিনি যেইভাবে জড়িয়ে ধরলেন, এবং সেই ছবিটা কয়েকদিন আগে খালেদ ইয়াহিয়া আমাকে সরবরাহ করেছে, সেই দিনের ছবিটা, এটি অভূতপূর্ব। তো আমি মনে করি এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে যত বেশি আলোচনা হবে, তত সমাজ আলোকিত হবে, ততই আমরা সমৃদ্ধ হব। আর বর্তমান সময়ে যেখানে উম্মার মধ্যে বা আলিম সমাজের মধ্যে বিভিন্ন ধরনের দলাদলি, বিভিন্ন মত এবং পথ, এই সময়ে এই ধরনের একজন উদার মানসিকতার, সবাইকে বুকে ধারণ করা, অ্যাকোমোডেট করার মানসিকতা সম্পন্ন একজন আলেমের খুব প্রয়োজন ছিল। আমি মনে করি তার 2 জন সন্তানকে আমি চিনি।
এবং তার জামাইয়ের সাথেও আমাদের পরিচয় আছে। তো তার নামে একটি সংগঠন বা সংস্থা একটা অথবা একটা ফাউন্ডেশন করা যেতে পারে। এই ফাউন্ডেশনের উদ্যোগে তার সমস্ত লেখা এবং গবেষণা, আমার কাছেও একটা লেখা আমি আজকে খুঁজে পেয়েছি। তিনি তখন এসেট প্রফেসর ছিলেন। অমুসলিমদের কোরআন চর্চা, এটি 95-এর তার লেখা। তিনি তখন এসেট, আমি আজকে খুঁজে পেলাম পুরানো ফাইল বের করে। তো তার এই যে প্রকাশনাগুলো আছে সেগুলাকে ক্লাসিফাই করে কোরআনের উপরে কোনগুলো, হাদিসের উপরে কোনগুলো, সাহিত্যের উপরে কোনগুলো, আমার মনে হচ্ছে এইভাবে দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক ভলিউম বই করা যেতে পারে। তার লেখাগুলো যেহেতু তার উপযুক্ত সন্তান এখানে আছে। আরেকটি বিষয় যে আজকের আলোচনাগুলো সারসংক্ষেপ করে অথবা তাদের কাছ থেকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে লেখা নিয়ে, এখানে 40-50 জন আছেন, একটা ছোট্ট ম্যাগাজিন করা যেতে পারে। এই বলে আমি স্যারের মাগফিরাত কামনা করছি, এবং স্যারের যে বিরল গুণাবলী ছিল সেই গুণাবলী দ্বারা যেন আমরা ওই গুণান্বিত হতে পারি, এবং তিনি যে আলোকিত মানুষ ছিল সে আলোককে যেন আমরা ছড়িয়ে দিতে পারি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন, এই কামনা করে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।